So, welcome to Biocharya and this is Ankit sir and আজকে মোটামুটি সবাই আমরা টাইটেল দেখে বুঝেই গেছি খুব সামনেই আমাদের ক্লাস 10 ফাইনাল এক্সাম বোর্ড এক্সাম দিচ্ছি অ্যান্ড পরীক্ষা চলে এসছে লাস্ট মোমেন্টে আমি তখন পড়াতে পারবো না কিন্তু আমাদের বায়োলজির মধ্যে কোশ্চেন কি আসতে পারে না আসতে পারে তার একটা খুব ছোট্ট একটা সাম আপ নিয়ে চলে আসার চেষ্টা করেছি। আমি আবারও বলছি কোয়েশ্চেন হয়তো আমরা অ্যাজ ইট ইজ পরীক্ষা দিতে পারবো না, বাট কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে, কোন কোন জায়গাগুলোকে না পরীক্ষা হলে দেখে গেলেই পাপ হবে, সেই জিনিসটা কিন্তু আমরা মেকশিওর করতে পারি। অ্যান্ড তাই জন্য আজকে আমি ভিডিওটা নিয়ে এসেছি। তো আমরা এর থেকে বেশি আর কথা বলবো না, আমরা স্টার্ট করছি ভিডিওটা। তো ফার্স্টে যদি আমরা দেখি তো আমরা এখানে লাইফ প্রসেস দেখতে পাচ্ছি অ্যান্ড লাইফ প্রসেসের মধ্যে কোন জায়গাগুলোকে দেখতে হবে, যেমন লাইফ প্রসেসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নিউট্রিশনের পার্টটা আমাদের ফার্স্ট থাকে অ্যান্ড অটোট্রপিক নিউট্রিশন, হেটারোট্রপিক নিউট্রিশন, এদের ডিফারেন্সের জায়গাটা, ফটোসিনথেসিসের ইকুয়েশন খুব ভালো করে, অ্যান্ড ওই যে ফটোসিনথেসিসের যে কি পয়েন্টগুলো হচ্ছে এনসিইআরটির মধ্যে আমাদের তিনখানার মতো পরপর পয়েন্ট দেওয়া রয়েছে, ওইগুলো যেন একদম হাতের গ্রিপে থাকে, একদম নখে রেখা থাকে, যেন পরীক্ষা দেখতে পারি সঙ্গে সঙ্গে লিখে দেবো। এটা ফার্স্ট। তারপর হচ্ছে ক্লোরোফিলের কি রোল রয়েছে, সানলাইট কি করে আমাদের ফটোসিনথেসিসের জন্য হেল্প করছে, কোন এনার্জি কিসে কনভার্ট হচ্ছে, স্টোমাটা কি করে ওপেন হচ্ছে, স্টোমাটা করে ক্লোজ হচ্ছে, এই জিনিসটা কিন্তু আসতে পারে। আমি আরেকটা জিনিস বলছি, স্টোমাটার ডায়াগ্রামও কিন্তু জিজ্ঞেস করতে হয়, সো বি প্রিপেয়ার্ড। তারপর আমরা দেখতে পাচ্ছি হেটারোট্রপিক নিউট্রিশনের মধ্যে হলোজোইক, স্যাপ্রোফাইটিক, প্যারাসাইটিক, প্লিজ এদের একটা করে এক্সাম্পল মাথায় রাখবো, একটা করে এক্সাম্পল মাথায় রাখতে তো ক্ষতি নেই, অন্তত একজন করে এক্সাম্পল মনে রেখে দেবো। তারপর হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম ফার্স্ট জায়গাটাতেই শুরু হয়ে যাচ্ছে, এখানে ডায়াগ্রাম প্লাস প্রত্যেকটা এনজাইমের ফাংশন। এছাড়াও একটা প্রশ্ন খুব কমন আসতে পারে যে কেন কার্নিভোরসদের ইন্টেস্টাইনাল লেন্থ ছোট হচ্ছে, স্মল ইন্টেস্টাইনাল লেন্থ ছোট হয়। কার্নিভোরস কারণ সেলুলোজ ডাইজেস্ট করতে গেলে আমাদের বেশি মেকানিক্যাল প্রেশার দরকার, তাই জন্য আমাদের প্রচুর বেশি, প্লাস সেলুলেজ বলে এনজাইমটা রয়েছে যাকে কিনা কাজ করতে টাইম লাগে। আমরা যেহেতু মানে যে টাইগার রয়েছে তারা যেহেতু শুধুমাত্র মিট খায়, মিট ইজ রিলেটিভলি ইজি টু ডাইজেস্ট, তাই জন্য ইন্টেস্টাইনটা ছোট দেখতে পাচ্ছি। তো এইগুলো কিন্তু শুধু বললে তো হবে না, প্র্যাকটিস রাখতে হবে। এবার কিছু কিছু ডিফারেন্সেস গুলো যেমন ইনজেকশন, ডাইজেশন, অ্যাবজর্পশন, অ্যাসিমিলেশন, ইজেশন, প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা ছোট ছোট টার্ম, হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেমের যে ছবিটা দেওয়া আছে এনসিইআরটির ওইটার মার্কিং গুলো, এন্ড ব্যাস, এর থেকে আর কি আসতে পারে। হ্যাঁ, অ্যাক্টিভিটিস গুলোকে কিন্তু আমাদের একটু দেখতে হবে, অ্যাক্টিভিটিস যেন আমাদের রেডি থাকে। আমাদেরকে হয়তো বলে দেবে যে একটা জায়গার মধ্যে আমরা প্রোটিন দিয়ে দিয়েছি বা পেপটোন দিয়ে দিয়েছি, তার উপর অ্যামাইলেজ বলে একটা এনজাইম দিলাম, কাজ করবে কি করবে না, রেজাল্ট পাবো কি পাবো না, পাবো না। আমরা স্টার্চ দিয়েছিলাম, স্টার্চের মধ্যে আমরা আয়োডিন দিয়ে দিলাম, কি রেজাল্ট পেতে পারি। আর স্টার্চকে আমরা অ্যামাইলেজ দিয়ে বা কোনো একটা আমরা এনজাইম দিয়ে মল্টোজ দিয়ে মল্টেজ দিয়ে ভেঙে দিতে চাইছি, তাহলে কি পেতে পারি। তো বি প্রিপেয়ার্ড ফর দ্যাট, ওকে। তারপর লাইফ প্রসেসের মধ্যে সেকেন্ড পার্ট চলে আসছে রেসপিরেশন। এই সেকশনটার মধ্যে ঢোকার সময় আমরা একটা এরকম ফর্গের মতো একটা জায়গা দেখতে পাই যেখানে গ্লুকোজের ফেট লেখা থাকে, একটাতে এরোবিক, একটাতে অ্যানাএরোবিক, আর একটাতে আমাদের ল্যাকটিক অ্যাসিড। একটা আমাদের যে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়ারা করছে, একটা ইস্ট করছে, আর আমাদের মধ্যে যেটা এরোবিক রেসপিরেশন হয়। এনার্জিটা খুব ভালো করে এরোবিকের মধ্যে আমরা সবচেয়ে বেশি অ্যামাউন্টে কিন্তু এনার্জি পাই, তো সেই জায়গাটা একটু ভালো করে দেখে যেতে হবে। তারপর গ্লুকোজের যে ব্রেকডাউন হচ্ছে, এইবার এটার জন্য তো আমাদের খুব বেশি নেই, কিন্তু একটা ইয়েলো বক্সের মধ্যে করে এটিপির রোল দেওয়া রয়েছে। তো এটিপির পুরো নাম, এটিপির কি কাজ, ছোট্ট একটু দেখে যাবো। আমি বারে বারে বলছি পরীক্ষা হলে গিয়ে ব্ল্যাঙ্ক হওয়াটা খুবই বাজে জিনিস। যেখানে সারা বছর এত খেটেছি, সারা বছর, সেখানে যদি একটু একটা দুটো জায়গা না দেখে পরীক্ষা হলে যাই, আমার মনে হয় সারা বছরের খাটনিটা আমাদের ওয়েস্ট হয়ে যাবে। সো এটা মাথায় রেখে কিন্তু, হ্যাঁ। তারপর ট্রান্সপোর্টেশন অফ অক্সিজেন, কি করে আমাদের মধ্যে ট্রান্সপোর্টেশন অফ অক্সিজেন হচ্ছে, হিমোগ্লোবিনের রোল। তারপর আমাদের লাংস, অ্যালভিওলাই কি করে কাজ করছে, অ্যালভিওলার মধ্যে কি আমাদের টিস্যু প্রেজেন্ট রয়েছে, কেন অ্যালভিওলাই এত এফিশিয়েন্ট, এই কারণগুলো একটু ছোট্ট ছোট্ট করে দেখে যেতে হবে, ওকে। পরে চলে আসছি ট্রান্সপোর্টেশনের পার্ট,
যেখানে আমাদের পুরো হিউম্যান বডির মধ্যে ট্রান্সপোর্টেশন রয়েছে প্লাস প্লান্টের মধ্যে ট্রান্সপোর্টেশন রয়েছে। এবার আমাদের মধ্যে তো ডাবল সার্কুলেশন খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, খুব ইম্পর্টেন্ট জায়গা, অবশ্যই তার একটা হ্যান্ড রিটেন একটা ড্রয়িং দেখে যাবই আমরা। তারপর হার্টের স্ট্রাকচার, কতগুলো কি ভালভস রয়েছে, আর্টারিজ অ্যান্ড ভেইনস অ্যান্ড ক্যাপিলারিজ এর মধ্যে ডিফারেন্সেস জায়গাগুলো, জাইলেম আর ফ্লোয়েম কি করে আমাদের ট্রান্সপোর্টের জন্য হেল্প করছে সেই জায়গাটা, অ্যান্ড ট্রান্সপোর্টেশন কেন প্লান্টদের জন্য রেলিভেন্ট, কেন হাইট ডিপেন্ড করে, কেন ট্রান্সপিরেশন আমাদের হচ্ছে ট্রান্সপোর্টের জন্য দরকার, এই জায়গাগুলোকে কিন্তু একটু একটু করে দেখে যাবো। বারে বারে বলছি 80 to 90% আমরা বইয়ের থেকেই পাবো। অ্যান্ড কেউ যদি পিওয়াইকিউটাও ভালো করে সলভ করে যায়, এতদিন পর্যন্ত যদি সলভ করে থাকে, আমি লিখিত দিতে পারি, তার অসুবিধা হবে না বোর্ডে ক্র্যাক করতে বা বোর্ডের মধ্যে বায়োলজি সেকশন অন্তত ফুল মার্কস আনতে। হ্যাঁ, এবার লেখাটা আমাদের কিরকম হচ্ছে সারা বছর, প্র্যাকটিস কিরকম হচ্ছে তার উপর ডিপেন্ড করে। আমি চেষ্টা করেছিলাম লাস্টের দিকে যতগুলো মক নিয়ে পসিবল করানো সেটাকে খেয়াল করে রাখার। অ্যান্ড আমি এখনো বলছি, যদি কারুর মকের কোশ্চেন দরকার হয়, আমি ফ্রি অফ কস্ট এই আমার যে ভিডিও লিঙ্ক রয়েছে সেখানে দিয়ে রাখছি, জাস্ট ক্লিক করে ডাউনলোড করে দেখে নিতে পারো। ওকে, আচ্ছা, তারপর আমরা দেখছি কি, তারপর আমরা ট্রান্সপোর্টেশনের পর লাস্ট সেকশনের দিকে চলে আসলাম, যেটার নাম হচ্ছে কি এক্সক্রিশন। আমাদের এক্সক্রিশনের মধ্যে হিউম্যান এক্সক্রিটরি সিস্টেমের কি রোল আছে আমাদের, সেই জায়গাটাকে একটু ভালো করে দেখবো। তারপর নেফ্রনের কি স্ট্রাকচার রয়েছে, নেফ্রনের মধ্যে আমাদের সমস্ত পার্টগুলো তো পড়তে হয় না, বাট নেফ্রনের মধ্যে কিছু কিছু জায়গা রয়েছে যেইগুলো কিন্তু আমাদের না দেখে গেলে নয়, যেমন কিনা টিউবিউলার সেকশনটার মধ্যে কি হচ্ছে আমাদের, তারপর আমাদের নেফ্রনের মধ্যে ব্লাড ক্যাপিলারিজ গুলো কি রয়েছে, কিভাবে ব্লাড ফ্লো হচ্ছে, এই জায়গাগুলোকে কিন্তু আমাদের একটু দেখে যেতে হবে। বারে বারে বললাম ডায়ালিসিস কখন করছি, কেন করছি, সেই জায়গাটা, এক্সক্রিশন ইন প্লান্টস, প্লান্টস এর মধ্যে এক্সক্রিশন কেন হচ্ছে দেখে যাব। বারে বারে বলছি কিন্তু প্লান্টের মধ্যে কিছু নাইট্রোজেনাস ওয়েস্টের নাম একটু দেখে যেতে, আমাদের মধ্যে তো আছে ইউরিয়া, অ্যামোনিয়া, ফ্যামোনিয়া, রেস্ট আমরা পারবো। এরপর দেখছি কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন, সেকেন্ড চ্যাপ্টার। নার্ভাস সিস্টেম, প্রথমে নিউরোমাস্কুলার জাংশনের ছবি আছে, নিউরনের ছবি আছে, দেখবো কারণ ডায়াগ্রাম লেভেলিং কিন্তু আসতে পারে। তারপর রিফ্লেক্স আর্ক, কি জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রিফ্লেক্স আর্ক, ঠিক আছে, কেন রিফ্লেক্স আর্ক স্পাইনাল কর্ড আমাদের রেগুলেট করছে, রিফ্লেক্স আর্ক কেন আমাদের রয়েছে, যাতে কি আমরা ইনস্ট্যান্টিনিয়াস রেসপন্স প্রোভাইড করতে পারি। তারপর ব্রেনের কি কি পার্ট রয়েছে, তাদের কি কি ফাংশনস, ভলেন্টারি ইনভলেন্টারি অ্যাকশন গুলো কি কি হচ্ছে। এছাড়াও আমি বলছি ব্রেনের মধ্যে আমাদের কি প্রোটেক্টিভ কভারিংস রয়েছে, সেই জায়গাগুলোকে একটু দেখে যাবো। তারপর আমাদের ব্রেনের মধ্যে সেরেবেলামের কি কি ফাংশন রয়েছে, তারপর মেডুলা অবলঙ্গাটা, এই জায়গাগুলোর ফাংশন কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট। সিএসএফ কি, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড যেটা ঘুরছে, প্রোটেকশন প্রোভাইড করছে, সো অন সো ফোর্থ, দেখবো এগুলোকে আমরা। ওকে, তারপরের দিকে আমরা যাচ্ছি। তারপরে দেখতে হবে আমরা কেমিক্যাল কোঅর্ডিনেশন দিকটা, মানে হরমোনের দিকটা চলে আসছে, যেখানে পিটুইটারিকে কেন মাস্টার গ্ল্যান্ড বলছি, পিটুইটারিতে কি কি হরমোন বেরোচ্ছে, থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড থেকে আমাদের থাইরক্সিন বেরোচ্ছে, যে থাইরক্সিন কি কাজ করছে, প্যানক্রিয়াসের কি রোল রয়েছে, অ্যাড্রিনালিনের কি রোল রয়েছে, কেন একে এমার্জেন্সি হরমোন বলছে, ফিডব্যাক মেকানিজম কি, দেখবো। এই জায়গাগুলোকে দেখে যাবোই অবশ্যই, বিকজ খুব তো হাই লেভেলের প্রশ্ন করবে না, করলে আমাদের প্রিভিয়াস ইয়ার থেকে পিওয়াইকিউ থেকে রিলেটেড প্রশ্নই আসবে। আর সিবিএসই ইন জেনারেল আমাদের এনসিটির বাইরে কিছু জিজ্ঞাসা করেও না, সো স্ট্রেস নেব না। আমি জাস্ট বলছি এই ভিডিওটার মেন পারপাস, তুমি এইগুলো জানো কিনা অন্তত দেখে নাও, কোনো যদি টপিক থাকে যে না আমি তো শুনিনি আগে, ডু প্রিপেয়ার ইট, ব্যাস, আর কিচ্ছু না। চলে যাচ্ছি পরের দিকে। প্লান্ট হরমোনস এন্ড মুভমেন্টস কি করে হচ্ছে না, অক্সিনের কি রোল আছে, জিববেরেলিনের কি রোল আছে, সাইটোকাইনিন আর অ্যাবসিসিক অ্যাসিড, যদিও অ্যাবসিসিক অ্যাসিড না আমাদের বেশি কিছু নেই, প্লান্টের স্ট্রেস হরমোন বলে এইটুকু তো মনে রাখা যেতেই পারে। তারপর ফটোট্রপিজম, জিওট্রপিজমের মধ্যে আমাদের ডিফারেন্স, ন্যাস্টিক মুভমেন্টস গুলো মিমোসা পুটিকার মধ্যে হয়, টাচ করলাম বন্ধ হয়ে গেল, টাচ মি নট প্লান্ট কেন হচ্ছে, কোন প্রেশার চেঞ্জেস এর জন্য হচ্ছে, মনে রাখবো আমরা, ঠিক আছে। পরের দিকে চলে যাচ্ছি, পরের চ্যাপ্টারের দিকে, যেখানে আমরা হাউ টু অর্গানিজম রিপ্রোডিউসটাকে দেখছি। এবার এইখানে যত রকমের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মেথড গুলো রয়েছে সব
জাস্ট দেখবো আর এক্সাম্পল, জাস্ট মেথডসগুলোকে দেখবো, এক্সাম্পল বাইনারি ফিশন, বার্ডিং, স্পোর ফর্মেশন, ভেজিটেটিভ প্রোপাগেশন পড়েছি, অ্যাপ্লিকেশন কি আছে, ভেজিটেটিভ প্রোপাগেশনের অ্যাপ্লিকেশন কি আছে, কার কি এক্সাম্পল, আমি তাও এখানে ছোট ছোট করে যেটুকু পেরেছি ঢুকিয়ে রেখেছি যাতে কিনা আমরা বুঝতে পারি। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের পার্টটাকে দেখবো, সেম অর্ডারে সেক্সুয়াল রিপ্রোডাকশন পার্টটাকেও দেখবো, যেখানে কিনা প্লান্টসরা কি করে রিপ্রোডিউস করছে না ফ্লাওয়ারের থ্রুতে, তারপর পলিনেশন কিভাবে হয়, সেলফ পলিনেশন ভালো না ক্রস পলিনেশন, তারপর ফার্টিলাইজেশন কি করে জাইগোট তৈরি হচ্ছে, ফ্রুট আর সিড কি কাজ করছে, কিভাবে তৈরি হচ্ছে দেখে যাও। বোঝা গেছে? আচ্ছা, কার বেশি অ্যাডভান্টেজ, সেক্সুয়াল না অ্যাসেক্সুয়াল, এই জায়গাগুলো কিন্তু আমি বারে বারে বলছি, হয়তো বায়োলজি সবার ভালো লাগে না, কিন্তু নাম্বারটা যদি পেয়ে যায় আমাকে আর পরবর্তীকালে চিন্তা করতে হবে না। সো বি প্রিপেয়ার্ড ফর ইট। ওকে, তারপর হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে আসছি, আমাদের এমনিও নো ডাউট খুবই ফেভারিট চ্যাপ্টার, ঠিক আছে? তো সেখানে মেল অ্যান্ড ফিমেল আমাদের যে রিপ্রোডাক্টিভ সিস্টেমগুলো যে দেখবো, পিউবার্টির সময় কি কি চেঞ্জেসগুলো হয়, মেনস্ট্রুয়াল সাইকেলের সময় কি হচ্ছে, ফার্টিলাইজেশন এন্ড ইমপ্লান্টেশন, প্লাসেন্টাল ফর্মেশন বা প্লাসেন্টা থেকে ভিডিও করতে হয়তো মরেও যেতে পারে, যাই হোক। তো তাহলে আমরা প্লাসেন্টাল ফাংশন দেখে যাব। রিপ্রোডাকশনের মধ্যে লাস্টের দিকে না কিছু হেলথ রিলেটেড কিছু প্রশ্ন আছে, মানে কোশ্চেন রয়েছে, যেমন কন্ট্রাসেপটিভ মেথডস কি রয়েছে, কোন কন্ট্রাসেপটিভ মেথড ইউজ করা বেটার, কোনটার কি অ্যাপ্লিকেশন রয়েছে না রয়েছে সেইগুলোকে দেখব, ব্যারিয়ার, হরমোনাল, সার্জিক্যাল যা যা জিনিসপত্রগুলো রয়েছে সেইগুলোকে দেখার চেষ্টা করব। এছাড়াও যে ডিজিজগুলো রয়েছে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজগুলো, এইচআইভি, গনোরিয়া, সিফিলিস, জাস্ট পড়ে যাবো অন্তত কোনগুলোকে আমরা আর কি অন্তত মানে একটা প্রিভেন্টিভ মেজার নিয়ে চলতে পারি, কাদেরকে ট্রিট করতে পারি, সো অন সো ফোর্থ। একটু আমরা অল্প অল্প করে দেখে যাবো জিনিসপত্রগুলোকে। চলে আসছি আমাদের সবার খুব চাপের একটা চ্যাপ্টার, হেরিডিটি। এভলিউশনের পার্টটা নেই কিন্তু আমি বলেই রাখছি, জাস্ট এখানে আমি বানানো রয়েছে। তো মেন্ডেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মনোহাইব্রিড ক্রস। এই টেবিল বানাতে গিয়ে, পানেট স্কোয়ার বানাতে গিয়ে প্রচুর ছাত্রছাত্রী রয়েছে যারা কিনা স্যার কি করে হবে, আমি তো প্রচুর খাতা দেখেছি অ্যান্ড সবাই পানেট স্কোয়ারকে জাস্ট এরকম একটা করলো, তারপর এইখানে সাইন দিল না। প্লিজ ডু মেনশন দ্য গ্যামেটস, ঠিক আছে? এটা গুড প্র্যাকটিসের মধ্যে পড়ে, মেল গ্যামেট, ফিমেল গ্যামেট। তারপর আমাদের যে গ্যামেটগুলো রয়েছে তাদেরকে আমরা লিখলাম, তারপর ব্যাস, তারপর তো আমাদেরকে পড়ানো হয়েছে, আমরা জানি যে কিভাবে জিনিসপত্র লিখতে হয়। এবার এইখান থেকে আমাদের ফেনোটাইপিক রেশিও, জিনোটাইপিক রেশিওগুলোকে মেনশন করলাম। ফেনোটাইপিক রেশিও আসবে আমাদের 3:1 আর জিনোটাইপিক রেশিও আসবে 1:2:1। একদম সিম্পল আমার মনে হয়। জিনোটাইপ ফিনোটাইপের জায়গাটা মাথায় রাখবো, ডমিনেন্ট রেসেসিভ অ্যালিলস, ইভেন যে এখানে অ্যালিলের ব্যাপারটা লেখা নেই, আমি তাও অ্যালিল লিখেছি, তাই ALLELE অ্যালিল, অ্যালিলের পার্টটা কিন্তু দেখবো। পানেট স্কোয়ার অ্যান্ড তার তো বিভিন্ন রকমের যে দেখবো, মাদারের মধ্যে এই ডিজিজটা ছিল, ফাদারের মধ্যে এই ডিজিজটা ছিল, তো তার অফস্প্রিং এর মধ্যে কি প্রবাবিলিটি থাকতে পারে, এই জায়গাগুলো কিন্তু দেখি আমি বারে বারে আমি বলে রাখলাম। তো এবার হেরিডিটির মধ্যে আমরা লজ অফ সেগ্রিগেশন খুব ইম্পর্টেন্ট, সেক্স ডিটারমিনেশন ইন হিউম্যানস, এটা পানেট স্কোয়ার করে দেখানো আমার মনে হয় বেশি ভালো, যে এক্স ওয়াই এক্স এক্স করে আমরা দেখাচ্ছি, ঠিক আছে? যেখানে এক্স 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 ওয়াই এক্স 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 ওয়াই 50% ফিমেল 50% মেল, এরমভাবে দেখালাম। এইটা কিন্তু জাস্ট এমনি, প্লিজ ডোন্ট থিঙ্ক যে ভাই এটা কেমন স্কোয়ার, এটা জাস্ট এমনি রিপ্রেজেন্টেশনের জন্য দেওয়া হচ্ছে, জাস্ট একটা গ্রাফিক্স দেওয়া রয়েছে। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি করে দেখালাম, কিন্তু কেউ কমেন্টে করবে না স্যার এটা কি ওয়াই ওয়াই এক্স ওয়াই দুটো ছেলে ছেলের মধ্যে আর কি রিপ্রোডাকশন হচ্ছে, ওটা জাস্ট এমনি দেওয়া রয়েছে। ওকে, অ্যাকোয়ার্ড কিছু ক্যারেক্টার্স, ইনহেরিটেড কিছু ক্যারেক্টার্স গুলো রয়েছে, এইগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে আমাদের। হ্যাঁ, চলুন এরপর আমাদের লাস্ট চ্যাপ্টার এনভায়রনমেন্ট, যেখান থেকে আমাদের প্রচুর প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করতে পারে, যেমন বায়োটিক অ্যাবায়োটিক ফ্যাক্টরস, যেমন আমাদের ফুড চেন, ফুড ওয়েভের মধ্যে কি ডিফারেন্স, ট্রপিক লেভেলস গুলো কি রয়েছে, 10% ল কি, এগুলো কিন্তু আসে। কেন ট্রপিক লেভেল আনলিমিটেড অ্যামাউন্টে হতে পারে না,
মাথায় রাখবো এগুলো, ঠিক আছে? তারপর আমাদের এনভায়রনমেন্টাল কিছু প্রবলেমস গুলো, যেমন বায়োম্যাগনিফিকেশন জিনিসটা কি, ওজোন লেয়ারের ডিপ্লিশন কি, সিএফসির কি রোল রয়েছে। আমি বারে বারে বলছি, অন্তত আমরা চোখ বন্ধ করে রাখতে পারি যে প্রবলেম থেকে একটা প্রশ্ন তো পাবোই পাবো, সেটা কেস বেসডে পাই, সেটা আমরা এমসিকিউ ফরম্যাটে পাই, সেটা আমরা এক্সপ্লেন মানে বড় লেখার প্রশ্নের মধ্যে পাই, পাবোই পাবো। তো ডোন্ট ওয়ারি, ঠিক আছে? এছাড়া ওয়েস্ট ম্যানেজমেন্টের মধ্যে কি করে আমরা ওয়েস্ট ম্যানেজ করব, বায়োডিগ্রেডেবল, নন ডিগ্রেডেবল, তারপর আমাদের 3 Rs, রিডিউস, রিউজ, রিসাইকেলের পার্টটা, সাস্টেনেবল ডেভেলপমেন্ট কি করে হচ্ছে সেই জায়গাগুলো। এবার এগুলো খুব একটা এমফাসিস দেওয়া আমি বলবো না, দরকার আছে। রেফার টু PYQ, যা কোশ্চেন আছে একটু করে আমরা জাস্ট প্র্যাকটিস করে চলে যাব। অ্যান্ড বেশি স্ট্রেস নেবো ওই আগের চ্যাপ্টারগুলো থেকে, যেমন হেরিডিটির থেকে, বেশি স্ট্রেস নেবো আমরা রিপ্রোডাকশন থেকে, বেশি স্ট্রেস নেবো লাইফ প্রসেসেস থেকে। তো আই হোপ মোটামুটি ক্লিয়ার। আমাদের তো আর সেরকম কিছু নেই, এই পর্যন্তই আমি রাখলাম। ভিডিওটা বেশি লম্বা করে আমি সময় নষ্ট করতে চাই না। খুব ভালো করে প্রিপেয়ার করো। এখনো যদি কারোর প্রিপেয়ার করতে গিয়ে মনে হয় আমার এই জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে, পানেট স্কোয়ার করতে অসুবিধা হচ্ছে, আমি ফেনোটাইপিক জিনোটাইপিক এসব বুঝতে পারছি না, বা এনি চ্যাপ্টার, do let me know. I'll be happy to help, and best of luck for the exams.